মেলা থেকে আজকে কি কি শপিং করছি তোমাদেরকে একটু দেখাই। অনেক কিছু অপশন ছিল, কি আর মা একটু অল্প করে সাজুগুজু করে নিয়েছি, তার কারণ আমরা দুজনে এখন বেরোচ্ছি আমাদের জামাই ষষ্ঠী। যদিও আমাদের বাড়িতে তো জামাই ষষ্ঠী নেই, কারণ আমার বাবা মায়ের খরচা আমি এখনো বাঁচিয়ে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়ির কাঁটা এখন সকাল 11:15 ঘরে। ভাবতে পারছো ঘড়ির কাঁটা এখন সকাল 11:15 ঘরে। আমি ঘুম থেকে জাস্ট আধ ঘন্টা আগে উঠেছি। ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে আমি এসে ভিডিওটা শুরু করলাম 11:15। মানে মাঝরাত থেকে ঘুমটা ভেঙে গেছিলো, তো ভোরের দিকে ঘুম এসেছে আর আমি এমন লেভেলে ঘুমিয়ে পড়েছি যে এতক্ষণ বাদে আমি ঘুম থেকে উঠলাম। তো ভিডিওটা ওই জন্য এত লেটে শুরু করেছি। এনিওয়েজ চলো তাহলে আজকের দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে এই সানডেটা আমি ঠিক কীভাবে কাটাচ্ছি। তো চলো দেখতে থাকো আর কী করে আমি আমার দিনটা কাটাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করে দিচ্ছি। ঘুম থেকে উঠেই লেগেছে প্রচণ্ড গরম, প্রচণ্ড গা হাত পা জ্বলছে, এরকম একটা গরম পড়ছে আমার। তো তাই জন্য ঘড়ির কাঁটা 12টার দিকেও যাচ্ছে, আর বেশিক্ষণ সময় না করে নষ্ট না করে স্নানে যাই। ভিডিওটা কোনো রকমের টাইমলি আপলোড করতে পেরেছি এই অনেক। এবার তাড়াতাড়ি করে স্নানে যাই, ফ্রেশ হই, এসে এবার রিল্যাক্স করে বসি। না হলে যতক্ষণ স্নান না করতে পারছি আমার খুব অস্বস্তি হচ্ছে শরীরটার মধ্যে, আর কারণটা বিচ্ছিরি খুব গরমও পড়ছে। তো জামা কাপড়টা এখন 12টার পরে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিই। স্নান করে বেরিয়েছি 5-10 মিনিট হলো হয়তো, দেখো চুলটা পুরো টেনে নিলে, এতটা গরম, এতটাই হিট আর কি বেশি যে মানে সঙ্গে সঙ্গে সবটা টেনে নিচ্ছে, এত গরম। যদিও স্নান করে বেরোনোর পর শরীরটা বেশ ফ্রেশ লাগছে, এনার্জিটাও আবার মনে হচ্ছে ব্যাক ফিরে পেয়েছি, এনার্জিটাও আরাম লাগছে এখন। আর আসলে আজকে এত দেরি করে ঘুম থেকে উঠেছি যে কিছু করতেই আর এনার্জি পাচ্ছি না, সবই মনে হচ্ছে বাবা আজকে এত লেট ঘড়ির কাঁটা প্রায় 1:30 ঘরেও চলে গেছে। দেখো আজ হচ্ছে জামাই ষষ্ঠী, যদিও আমাদের বাড়িতে তো জামাই ষষ্ঠী নেই, কারণ আমার বাবা মায়ের খরচা আমি এখনও বাঁচিয়ে যাচ্ছি। জামাই ষষ্ঠীর খরচা এখনও বাঁচিয়ে চলেছি, তো জামাই ষষ্ঠীর কোনো খরচাপাতি নেই। আর উপরসে মায়ের উপোস, মা ষষ্ঠী জামাই ষষ্ঠী যেহেতু ষষ্ঠী বলে করে, জামাই বলে না ষষ্ঠী বলে মানে তো করে, তো সেই জন্য মায়ের উপোস। তো বাড়িতে আজকে সেরকম কিছু ভালো মন্দ মেনুও নেই, ভীষণ নর্মাল। তো সেই জন্য দেখানোর মতন কিছু নেই, কারণ মা যেহেতু খাবে না, তো সেই জন্য আমি একা, আর বাবা তো নিরামিষ খায়, তো আমি একা আমার জন্য কী বা ভালো মন্দ করবো। আমার ভালোও লাগে না একা একা খেতে, সবাই মিলে মায়ের সঙ্গে বসে খেলে সেটাই আমার ভালো লাগে। তো সেই কারণে সেই খুব একটা ভালো মন্দ মেনুও নেই, কিছুই নেই। তো আপাতত আমি বসে বসে টিভি দেখি, বাট বিকেলটা তোমাদের জন্য ইন্টারেস্টিং হতে চলেছে। আমি ঠিক করেছি আজকে সকাল পার্টটা একটু কম ভিডিও করে বিকেল থেকে রাত পর্যন্ত বেশি ভিডিও করবো, কারণ বিকেলের পার্টটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। গুড ইভিনিং, ঘড়ির কাঁটা এখন বিকেল 6টার ঘরে, 6টা কি গো, ও বাবা 6:30 ঘরে। আর দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটুখানি লম্বা ঘুমিয়ে নিয়েছিলাম। এই জাস্ট ঘুম থেকে উঠলাম একটু আগে, বাইরেটা একটু দেখছি, কিন্তু না বাইরে কোনো হাওয়া আছে না কিছু, বেশ গুমট। আর টিভি চলছিল, মা বসে টিভি দেখছিল, বাট হঠাৎ টিভিতে নো সিগন্যাল হয়ে গেছে, তাই এখন মা এখানে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে আর অন্যদের জামাই ষষ্ঠীর ছবি দেখছে। কি গো মা, তাই না? করবো আমার জামাই যে কবে হবে, তোমার যে আমি খরচা বাঁচাচ্ছি সেটা তো বলতে হবে। কেন এই যে জামাই ষষ্ঠী এতকাল পাচ্ছ না, তা তোমার জামাই ষষ্ঠীর খরচাগুলো বাঁচছে না, তাই না? এটা তো একটা সত্যি কথা। এতদিন যে জামাই ষষ্ঠী হচ্ছে না, তাহলে কত খরচা বেঁচে গেল। জামাই ষষ্ঠী হলে কি বিশাল খরচা হতো। জামাইরা তো আজকের দিনে প্রচুর খায়, তাকে আবার জিনিস দিতে হয়, তো সব মিলিয়ে প্রচুর খরচা আজকের দিনে। তো যে হারে গরম পড়ে যায়, কটা জামাই যে মন ভরে খাবার দাবার খেয়েছে ভগবান জানে। আর মারাত্মক গরম করছে, মারাত্মক গরম, ঘেমে স্নান করে যায়। বাইরের আকাশটার কি অদ্ভুত অবস্থা, একবার দেখো, বুঝতে পারছো কি না? পুরো চারপাশটা লাল হয়ে গেছে, কীরকম অদ্ভুতভাবে পুরো আকাশটা লাল হয়ে গেছে, বোঝা যাচ্ছে না মনে হয় ক্যামেরাতে, কিন্তু দূর থেকে দেখলে যদি বুঝতে পারো পুরো আকাশটা লাল, চারপাশটা কিরকম একটা অরেঞ্জ কালার হয়ে গেছে গোটা আকাশটা জুড়ে। এবার বৃষ্টি হচ্ছে কিনা তাও জানি না। কি হয়েছে, নো সিগন্যাল, ঠিক যদি আসে এখানেই ফোন করবে। বাড়িটা কি অবস্থা দেখো তো। আমি আর মা একটু অল্প করে সাজুগুজু করে নিয়েছি, তার কারণ আমরা দুজনে এখন বেরোচ্ছি আমাদের জামাই ষষ্ঠীর টাইমটাতে। এই কি বলে, বাড়ির একটু আগেই মেলা হয় একটা, তো সেই একটা পুজো হয় আর কি, বিন্দুবাসিনী পুজো, সেই পুজো উপলক্ষে মেলাটা হয়। তো ওই মেলাটাতে একটু ভাবলাম ঘুরি, কারণ এরপর তো কাল থেকে তো অফিস শুরু, অফিসের পর যদিও বা যেতে পারি, ভালো করে ঘুরতে পারবো না। তো সেই কারণে আজকেই একটুখানি টাইম আছে, তো ভাবলাম আজকে আমি আর মা দুজন মিলে বেরাই, একটুখানি টুকিটাকি মেলা
ঘুরি, দেখি তোমাদেরকেও নিয়ে যাই। জানি না কতটা কি করতে পারবো, কারণ ওখানে প্রচণ্ড গান বাজে, মাইক চলে। তো ঠিক আছে, যতটা পারবো ততটা ডেফিনেটলি দেখাবো। তো চলো ব্যাগপত্র গুটিয়ে নিই, গুটিয়ে ধীরে ধীরে বেরোলাম। চলো এবার যাই টুকটুক করে। আর ওখানে গিয়ে ভয়েস ওভার দিতে হবে আমাকে, কারণ ওখানে গান বাজবে আমি জানি। তো যতটা পারবো টুকিটাকি ভিডিও করবো, আর বাকিটা বাড়ি এসে তারপরে ভয়েস ওভার দেবো। চলো, বাইরেটা তাও হাওয়া টাওয়া দিচ্ছে, গরম হাওয়া। হ্যাঁ, ঘরটায় বড্ড বেশি গরম করছে। চলো এইখান থেকে গেটটা স্টার্ট হয়েছে, অলরেডি গান বাজা শুরু হয়ে গেছে। আজকে মনে হয় এখানে প্রোগ্রাম আছে না গো? হ্যাঁ, এই হচ্ছে সেই মা বিন্দুবাসিনী, যাকে কেন্দ্র করেই আমাদের এখানে প্রতি বছর জামাই ষষ্ঠীর দিনে একটা বিশাল মেলা বসে। আর প্রতি বছর অনেক জায়গা থেকে বহু মানুষ এই মেলায় আসে মেলা দেখতে, প্লাস এখানে ঠাকুরের পুজো দেখতেও। তো ঠাকুর দেখে আমরা চলে গেলাম সোজা মেলাতে প্রচুর জিনিস বসেছিল। আর যেটা সবার ফার্স্ট আমাকে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে কানের। আমি বিভিন্ন ধরনের কানের দেখছি, এইটা জানো তো খুব পছন্দ হচ্ছে। কি করব আমি বুঝতে পারছি না, কিনবো না। অনেক কটা দোকানটা থেকে আমার অনেক কটা জিনিসই পছন্দ হচ্ছিল। এক্স্যাক্ট কি নেব না নেব সেটা নিয়ে আমি বরাবরই যেরকম কনফিউজ থাকি সেরকমই। তো ফাইনালি একটাই নিয়েছি ওখান থেকে, নিয়ে আবার মেলার দিকে এগোতে লাগলাম। মেলায় মারাত্মক ভিড়, দেখতেই পাচ্ছ, এরগা ওরগা মানে ঠেকাঠেকি রীতিমতন হয়ে যাচ্ছে। কোনো রকমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা করলাম। আর গোটা মেলাতে মারাত্মক রকম গান বাজছিল, কারণ আজকে যেহেতু ফার্স্ট দিন মেলার, আজকে ষষ্ঠী, আর ষষ্ঠীর দিনেই এই মায়ের পুজো দিয়ে শুরু করা হয়, পুরো দশমী পর্যন্ত টানা চলে। আর ষষ্ঠীতে উদ্বোধনী বিভিন্ন অনুষ্ঠান হচ্ছিল, তার জন্য মারাত্মক অবস্থা। আর আমার ঘামের অবস্থা দেখো, এই হচ্ছি আমি আর মা। এইটুকুনি মেলা ঘুরতে গিয়ে আমাদের পুরো গলদ ঘর্ম অবস্থা, যেটা আমি শেয়ার না করে তোমাদের সঙ্গে পারলাম না। কি খারাপ অবস্থা, আর ভিড় তোমাদেরকে আমি কতই দেখাচ্ছি দেখো। তাই জন্য ভালো করে কি কিনবো, কিচ্ছু কিনতে পারলাম না। লোকের ঘাম, ঠেলাঠেলি, গুঁতোগুঁতি এই করতেই ফাইনালি বেরোনোর মুখে মা বললো যে কুলফি খাবো। আমি বললাম চলো তাহলে কিনেই নি। মাকেই কুলফিটা কিনে দিলাম, আমি খাইনি, কারণ আমার ভালো লাগছিল না গরমে, আর ইচ্ছেও করছিল না। মা খাবে বললো, তো মায়ের জন্য কিনলাম। 15 টাকা করে নিয়েছিল জানো। এই ধরনের কুলফিগুলো আমি আগে খাইনি, তবে মায়ের থেকে একটু টেস্ট করলাম, বেশ টেস্টি ছিল। আর মেলা থেকে বেরোনোর ঠিক মুখে দেখতে পেলাম সেই নস্টালজিয়া, ছোট্টবেলার খেলনা বাটি, যেটা আগে আমি না কিনলে মেলা থেকে এক পাও বেরোতাম না। মানে আমাকে মেলা থেকে বেরোতে গেলে এগুলো আমাকে হাতে কিনে দিতেই হবে। তো এক্স্যাক্টলি সেই জিনিসটা দেখলাম, আর আমি সত্যিকারের নস্টালজিয়া ফিল করলাম, মানে বেশ ভালো লাগলো। আর তারপরে ঠিক বাড়ি ঢোকার মুখে এই ছবিগুলো দেখছিলাম, বেশ ভালো ছিল, কিন্তু কিনিনি গো। এরপরে আবার একদিন যাব, সেদিনকে চলে এসেছি বাড়ি। বাবা 8 ঘন্টা হয়ে গেল মেলা ঘুরতে গিয়ে, এখনও তো ঘামটা শুকিয়েছে। মেলার মাঝখানে তো মনে হচ্ছিল শ্যাম্পু করে চুল আমার কি করবে, ভিজে জল হয়ে গেছে। ঘরে গিয়ে একটু বসতে পারবো। তারপরে আমার মনে হয় আমাদের এলাকার সবাই আজকেই মেলায় পালিয়েছে, মেলা দেখতে। আসলে কিছু না, জামাই ষষ্ঠী তো আজকে, সবার ছুটি, তারপর সানডে, সব জামাইরা এসেছে, সবাই ধরে বেঁধে গেছে। এখানে আর বসবো না, সোজা যাবো ঘরে। মেলা থেকে আজকে কি শপিং করছি তোমাদেরকে একটু দেখাই। অনেক কিছু অপশান ছিল, কিনতে আরও পারতাম, কারণ এত ভিড়, এত গরমও করছিল, ওই জন্য ভালো করে সবটা দেখা হয়নি। তো যাই হোক, ছোট্ট 2-3টে জিনিস কিনেছি, সেই 2-3টে জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করি। 2-3টে মানে 2-3টেই কিনেছি, আর বেশি কিছু কিনিনি। তো নেক্সট দিন আবার যেদিন যাব সেদিনকে আরও বেশ কিছু কেনার আছে। কিছুই না, আমার কানের দুলের প্রচণ্ড একটা নেশা আছে, একটা ফ্যাসিনেশন আছে। আমার সুন্দর কানের জমাতে ভালো লাগে। 2-3টে দেখেও এসেছি কেনার জন্য, বাট আজকে কিনিনি। ভাবলাম একদিনেই যদি সব কিনে নিই, নেক্সট দিন যেদিন যাবো সেদিন আবার কী করে কিনবো। তো সেই জন্য, কারণ আমার মাও যাবে, মায়েরও কিছু কেনার আছে। তো ওই জন্য আজকে গরমও করছিল, ভিড়ও ছিল, ওই জন্য একদিনে সব কিনে নিই। আবার হয়তো মঙ্গলবার বা বুধবার যাবো হয়তো, সেই দিনকে আবার বাকি যা টুকিটাকি কেনা বাকি রয়েছে সেদিনকে একদম ঝেঁটিয়ে কিনে নিয়ে চলে আসবো, যে কটা পছন্দ করেছিলাম। ফার্স্ট এই একটা ক্লিপ, আমার কাছে যতই ক্লিপ থাকুক না কেন, মেলা যাবর ক্লিপ কিনবো না, এটা ছাড়া তো হবেই না। তো এই একটা ক্লিপ কিনেছি। দেন সবচেয়ে যেটা কিউট সেইটা হচ্ছে কিনেছি, এই দেখো দোকানটা চাবির রিং। বাবার দরকার ছিল আর কি, তো বাবা বলেছে কিনতে। আমি তো আমার পছন্দ মতো নিয়ে এসেছি বাবার জন্য, কিন্তু নিয়ে এসেছি আমার পছন্দ মতন।
কি সুন্দর দেখো, একটা টম কি কিউট, আর একটা জেরি, হেভি কিউট দেখতে, এটা ভীষণ মিষ্টি এই দুটোকে দেখতে। এইটা আর যেটা কিনেছি, যেটা ফার্স্ট টাইম আমি আজকে ট্রাই করব, সেটা হচ্ছে এই ইয়াররিংটা, সেটা হচ্ছে কান ইয়াররিং যেটা। তো এটা আমি এখন ট্রাই করবো। না একবার পরিয়ে দাও না, একটু পরে দেখি কেমন লাগছে। খুলে পরি, দুটোই পরবো। হ্যাঁ দেখি কেমন লাগছে। বেশ ভালোই লাগছে মনে হচ্ছে, কানটা পরে সুন্দর দেখতে লাগছে। আমি ফার্স্ট টাইম পরলাম, বাট বেশ ভালো লাগছে। তবে কানটা যদি একটু বড় হতো, দুলটা মানে ধরো এটা আর একটুখানি কভার দিত, তাই না? হ্যাঁ ওটা আর একটু বড় আছে, আর একটাও দেখে এসেছি। আমি ভাবলাম যে পুচকু কিনে নিই, যদি ভালো না লাগে। হ্যাঁ দেখতে হবে। আর একটা আমি দেখে এসেছি, ওটার কভারেজটা একটু বড়, ওটা আর একটু বড় হতো, বেশ পুরো এতটা হলে গোটাটা আরও বেটার লাগতো। বাট হ্যাঁ ফার্স্ট টাইম অনুযায়ী বেশ ভালো লাগছে কানটা দেখতে। দেখো সুন্দর। আর যেহেতু বললাম বিকেলবেলা সিগন্যাল প্রবলেম ছিল, তারপরে আবার সন্ধ্যাবেলা মেলা গেলাম, তো মায়ের একটা পছন্দের সিরিয়াল দেখতে পাইনি, এখন হটস্টারে চালিয়ে দিয়েছি। মা এটা বসে বসে দেখবে। ঘড়ির কাঁটা 10:30 প্রায়, আর মা এটা দেখবে, আর আমি এখানে বসে বসে করব হচ্ছে ভিডিও এডিট। তো চলো তাহলে ভিডিওটা যেটুকুনি রাখছি, আর কিছু করার নেই। নাও তুমি পজ করে চালু করে দাও। দেখো মা তো ওদিকে টিভি দেখছে, তাই জন্য বাইরে ঘরে বেরিয়ে এলাম। তো চলো ভিডিওটা আজ এইটুকুনি রাখছি, আর কিছু দেখানোর নেই। আজকে অন্যরকম একটা সানডে কাটালাম। লাস্ট বেশ কটা সানডে টানা ঘরে শুয়ে বসে কাটিয়ে দিয়েছিলাম, বাট আজ হচ্ছে এদিক ওদিক সেদিক করে করেই দিনটা কেটে গেল। তো কেমন লাগলো আজকে ভিডিওটা জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা মানডের ভিডিও নিয়ে। তো চলো বাই ফর নাও, দেখা হচ্ছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ মনে করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে। টাটা।